মধ্যপ্রদেশ বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সেখানকারই আদিবাসী কল্যাণ মন্ত্রী বিজয় শাহ তিনি কর্নেল সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলছেন। তো বিজেপির মন্ত্রীর থেকে আর কি আশা করেন বেশি? অসভ্য বর্বর একটি রাজনৈতিক দলের একজন মন্ত্রী স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই তিনি আমাদের দেশের যিনি কর্নেল তার পরিবারকে তাকে নিয়ে এই ধরনের জঙ্গি কানেকশন বলবেন, কারণ ওনার মনের মতন কাজ উনি করবেন না। যে কোনো মানুষ যিনি যদি বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ হন, সচেতন মানুষ হন, তিনি কোনোদিনই এই ধরনের বক্তব্য রাখবেন না। তার যে কাজ, তার যে কর্তব্য, সেই কর্তব্যের বাইরে গিয়ে কিছু করবেন না, এটা সবসময় মাথায় রাখতে হবে। যিনি কর্নেল তিনি তার কর্তব্য বোধ সম্পর্কে সচেতন আছেন, অনেক যোগ্যতা পেরিয়ে তবে ওই জায়গায় তাকে যেতে হয়েছে। শুধু ওই টাকার জোরে মন্ত্রী হয়ে যাওয়া যায় বিজেপি। এটা নিয়ে তো বিজেপি তাদের সেই মধ্যপ্রদেশে ওনাকে শোকজও করেনি, আর বিজেপির কোনো এক্সপেক্ট করছেন কোথা থেকে বিজেপি করবে এটা? বিজেপির কাজ হচ্ছে দেশদ্রোহিতা করা, যাদের কাজ হচ্ছে ভারতকে পাকিস্তান বানানো, তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করবেন না। বিজেপির নেতাদের যে কার্যকলাপ আর পাকিস্তানের কিছু কার্যকলাপ কিছু কিছু ক্ষেত্রে তো একই মনে হচ্ছে। আর লেফটেন্যান্ট বিনয় নারওয়াল যিনি এই পেহেলগামে মারা গিয়েছিলেন জঙ্গিদের হাতে, তার স্ত্রী হিমাংশু নারওয়াল যখন সংবাদ মাধ্যমের সামনে এসে যখন বলছেন যে তিনি শান্তির বা সম্প্রীতির বার্তা দিচ্ছেন, তাকে নিয়েও ট্রোল করা হচ্ছে। ওই যে বললাম, সমাজটাকে অসহিষ্ণু করে তোলা, ইনটলারেন্ট করা, এবং যা সহ্য করতে পারি না, আমি যেটা মনে করছি না তো সেটা না, সেটা হ্যাঁ হতে পারে না, তাকে আমি জেকে মেরে দেবো, এটা হয় না। যাকে আমি চাইবো তাকে আমি মেরে দেবো আর তাকে আমি কথা বলতে দেবো না, কন্ট্রোল করবো, এটা কোনো দিন হতে পারে না। অন্তত পক্ষে আমাদের ভারতের সংবিধান এই ধরনের কাজকে অনুমোদন দেয় না। মুখ্যমন্ত্রী আজকের বৈঠক করেছে এবং সেখানে তিনি বলছেন যে যাদেরকে তিনি অনুদান দেবেন বলেছিলেন গ্রুপ সি গ্রুপ ডি, তাদের যে শ্রম অধিকার আইনের তাদেরকে যে তাদের জন্য প্রকল্প করবে। দাবি করছি মুখ্যমন্ত্রীর কাছে যে শুধুমাত্র তাদের কেন, গোটা পশ্চিমবাংলার যত বেকার ছেলেরা আছে, বেকার মেয়েরা আছে, এদের সবাইকে প্রত্যেক মাসে 18,000 টাকা, মাত্র 30,000 টাকা 25,000 টাকা নয়, প্রত্যেক বেকার পিছু 18,000 টাকা মাসিক অনুদান মুখ্যমন্ত্রী দেওয়ার বন্দোবস্ত করে দিন। কিন্তু উনি তো শুধু এই গ্রুপ সি গ্রুপ ডি যাদের না, ওইটুকু করবেন না। ওনাকে আমার বলা যে আপনি গোটা পশ্চিমবঙ্গের যত বেকার ছেলে মেয়ে আছে এদের 18,000 টাকা করে মাসে ভাতা দিন। বেকার ভাতা আমাদের অধিকারের মধ্যে পড়ে। বেকার ছেলে, সেই ছেলেটি আমাদের রাজ্যের হিউম্যান রিসোর্স। আপনি 25,000 দেবেন বলছেন কাউকে, ঠিক ওদেরকে দিন। সঙ্গে যত বেকার আছে, আমি এখানে আপনাকে বলতে পারি প্রচুর আশেপাশে প্রচুর বেকার ছেলে এখানে প্রতিদিন চাকরির জন্য আসে। আপনি সব তালিকা করুন, করে যত বেকার আছে প্রতি বেকার 18,000 টাকা করে ভাতা চাই প্রত্যেক মাসে। মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি নিয়ে আগামী দিনে সারা পশ্চিমবাংলার বেকার ছেলেরা তারা পৌঁছে যাবেন। মুখ্যমন্ত্রী চাকরি দিতে পারছেন না, সেখানে তিনি ভাতা দেবেন বলে প্রকল্প আনছেন। আমি তো আচ্ছা, দিতে পারছেন না বলে উনি এনেছেন। নেই মামার থেকে নয় কানা মামা ভালো, অসুবিধে নেই। তা শুধু এরা কেন? ওই আমি তো বলছি সবাইকে দিন 18,000 টাকা করে, আমার থেকে বেশি খুশি কেউ হবে না। সারা পশ্চিমবাংলার যত বেকার ছেলে 18,000 টাকা করে দিন, তার মধ্যে এনারাও পড়ে যাবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না। আর যদি সেটা না করেন তাহলে দেখবেন এটা চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জ হলে আটকে যাবে। মুখ্যমন্ত্রী আরেকটা কথা, মানে এটা উনি কাদের উদ্দেশ্যে বললেন যে পিল খায় আর কিল মারে, চাকরি দেওয়ার মুরদ নেই, কিল মারে? আমি বলতে পারবো না। আমার মনে হয় আপনি একটু সুবোধ সরকার বা ওই কি নাম, আবুল বাসার, এদেরকে জিজ্ঞেস করুন, এরা বলতে পারবেন। এরা মুখ্যমন্ত্রীর কবিতার ব্যাখ্যা করতে পারেন, ওনারা এটা বলে দিতে পারবেন। এটা আমার পক্ষে বলা মুশকিল। ওনার ভাষা, উনি কোনটা কবিতা কোনটা বক্তব্য এটাই তো বোঝা যায় না। কি পিল খান, কিল মারেন, কাকে কে কিল মারলেন, এটাই তো আমি বুঝতে পারলাম না। চাকরি যাওয়ার সাথে কিল মারার কি সম্পর্ক, এটাও তো বুঝতে পারলাম না।
আর এই যে রিভিউ পিটিশনে গেছে রাজ্য সরকার, সেখানে চাকরিহারারা তারা দাবি করছে যে তাদের সাথে কথা না বলে এসএসসি তারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের জন্য গেছে। সেটা কে কোন পার্টি কি করবেন সেটা সেই মামলার বিষয়। মুখ্যমন্ত্রী তো চাকরিহারাদের সাথে কথা বলেছিলেন, মুখ্যমন্ত্রী চাকরিহারাদের সাথে এইখানে কথা বলেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, তাহলে আর কথা বলে গেলেন না কোথায়? কথা তো বলেছেন, অনেক কথাবার্তা হয়েছে। বলছে রিভিউ পিটিশনে কি আদৌ এর সুরাহা হবে? জ্যোতিষী নই, তবে আমি আমার রিডিং যে এর গ্রাউন্ড সেই রকম নেই। আমি জাজমেন্ট যা পড়েছি, এখন সুপ্রিম কোর্ট কী করবেন আলটিমেটলি দিস ইজ আপ টু দি সুপ্রিম কোর্ট, আই ক্যানট সে দ্যাট। কিন্তু আমি আমার রিডিংয়ে এটা হওয়া উচিত নয়, মানে হওয়ার মতন স্কোপ নেই, গ্রাউন্ড নেই। হলে ভালো হতো, হলে ভালো হতো। এই 26,000 ছেলে মেয়ে যদি চাকরি ফিরে পেত আনন্দিত হতাম, কিন্তু সেই আনন্দ করার মতন স্কোপ নেই, বা মুখ্যমন্ত্রীও সেই রকম স্কোপ রাখেননি। উনি নিজে কত বড় অপদার্থ মুখ্যমন্ত্রী সেটা প্রমাণ করেছেন, এবং ফেইল্ড চিফ মিনিস্টার, তিনি রক্ষা করতে পারেননি। মানে এইরকম বিষয়ে তাই আমি মানে এর বেশি আর কি বলবো এটা নিয়ে। আমার একটা শেষ প্রশ্ন থাকবে, এই যুদ্ধ নিয়ে বা এই সংঘাত নিয়ে আমরা দেখছি যে বিভিন্ন নকশাল তারা মিছিল করছে এবং সেখানে তারা বিভিন্ন পাকিস্তানকে নিয়ে মন্তব্য করছেন, যাদের সঙ্গে কিছু সোশ্যাল মিডিয়ার লোকজন হোক, নেটিজেনরা হোক বা কিছু মেইনস্ট্রিম মিডিয়া তাদের সঙ্গে বামপন্থীদেরকে মিলিয়ে দিয়ে একটা ন্যারেটিভ সেট করে। আমি আবারও বললাম, আমি কোনো মিটিংয়ে কোনো মিছিলে কী স্লোগান হয়েছে আমি শুনিনি, কে পাকিস্তানকে নিয়ে কী স্লোগান দিয়েছেন সেটাও আমি জানি না। ফলে নির্দিষ্টভাবে এরকম যদি কোনো ঘটনা থাকে যেখানে সরাসরি এরকম করে মনে হচ্ছে পাকিস্তান যোগ, তাহলে পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ ব্যবস্থা নেবে। বাঁদর বাহিনী নামানোর তো দরকার নেই তার জন্যে। আমাদের দেশটা প্রশাসন চালায়, আইন শৃঙ্খলার ঘটনা হলে পুলিশ আসবে, ব্যবস্থা নেবে। নিশ্চয়ই বাঁদরামো করবার জন্য কিছু গুন্ডামস্তান আর বাঁদর এসে রাস্তায় করবে বদমাইশি, মিছিল আটকে দেবে, এটা হয় না তো, যার মিছিলই হোক না কেন। এটা সম্ভব না, এটা কোনো সুস্থ স্বাভাবিক ভদ্র দেশের নিয়ম হতে পারে না। পুলিশ আছে, পুলিশের ওপর সেই আস্থা আছে আমাদের সবার। লেট পুলিশ টেক অ্যাকশন যদি সেরকম প্রশ্ন থাকে, না হলে তখন বাকি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কেন আইনের দায়িত্বটা, আইন শৃঙ্খলার দায়িত্ব, ওয়াই অ্যান ইন্ডিভিজুয়াল সিটিজেন উইল টেক আপ দি রেসপন্সিবিলিটি? আমরা তো দেখছি যে হিমাংশু নারওয়াল হোক, বিক্রম মিশ্র হোক, কিংবা সোফিয়া, মবক্রেসির মূল জায়গাটাই তো এই জায়গাটা, একটা মব দিয়ে চালিয়ে দেওয়া। এই আমার সাথে আমি ভোট পেয়েছি, সব ঠিক আছে, আমি আর চোর নই, চোর ভোট পেয়ে জিতে গেল, তারপর মনে হলো যেন ওটার জন্য চোর তকমাটা চলে গেল। হয় না, চোর তকমাটা যেতে গেলে কোর্টে প্রমাণিত হয়ে আসতে হবে। আপনি ভোটে জিততে পারেন, কিন্তু আপনি চোর নন এটা প্রমাণ হলো না।